এখন আমাদের হচ্ছে মূলত আমরা যখন বাইরে কাজ দেবো, হ্যাঁ, আমরা কাজটা কমপ্লিট করার পর আসলে একটা এক্সেল শিটে তো দেখা গেল 10,000 যদি ডাটা থাকে, তাহলে ওই প্রত্যেকটা ডাটাতে এক এক করে চেক করা সম্ভব না। হ্যাঁ, কাজের ক্ষেত্রে অনেক হিউজ বড় বড় কাজ আমাদের করা লাগতেই পারে। তা এই জিনিসগুলোকে আমরা একবারে চেক করবার জন্যে মানে একবারে ঠিক করব, আমরা কি করি, ডাটা যেমন যাচ্ছে তেমন হয়ে যায়, আমরা একবারে ঠিক করে ফেলাই। আর এইসব ডাটাগুলো কি করে, অনেক অনেক পায়ার কি বলবে যে আমার হচ্ছে এই ডাটা পুরো ফ্রেশভাবে করে দাও। আর যদি আমরা ফ্রেশভাবে করে দিতে পারি তাহলে কি হবে যে আমাদের নেক্সটে ওরা কাজ থাকলে আরও দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন সবাই পছন্দ করে। কিন্তু এখন আমার ডাটার মধ্যে যদি এই যে এরকম স্পেস থাকে, হ্যাঁ, তাহলে এই ডাটাগুলো দেখতে কেমন লাগে, প্লাস ও এই ডাটাগুলো কোনো কাজে লাগাতে পারবে না। কী জন্য লাগাতে পারবে না, এই ডাটা ও যদি এখন যারা ওয়েব ডিজাইনার এখানে সম্বন্ধে কারো ধারণা আছে, ওয়েবসাইট ডিজাইন নাই। এখন আমরা যদি ওয়েবসাইট ডিজাইন সম্বন্ধে যদি ধারণা থাকতো তাহলে আমি খুব ইজিলি বোঝাতে পারতাম। যদি আমি ওয়ার্ডপ্রেসে কিংবা কোনো সাইটে ডাটা ইনপুট করতে চাই, তা এর একটা ফরম্যাট আছে, এক্সেলে একটা ফরম্যাট আছে, এটা সিএসভি ফরম্যাট, কমা সেপারেট ভ্যালু। হ্যাঁ, তা ওই ফরম্যাটটা করে আমি যদি আছে আমার ওয়েবসাইটের ওই অ্যাডমিনের মধ্যে এসি প্যানেলের মধ্যে যদি ঢুকাই দিই, তাহলে আমার এইখানে যেরকম ডাটা আমি ওয়েবসাইট থেকে কালেক্ট করছি ওইখানে সেম হুবহু ওরকম ডাটা হয়ে যাবে, অটোমেটিকলি ডাটা ঢুকে যাবে। আর যখনই এরকম স্পেস থাকবে তখনই ওর ওয়েবসাইট হয়ে যাবে একদম পেঁচায় মেশায়, মনে হয় দড়িতে বেঁধে রাখলে যেটা কমে যায় ওরকম হয়ে যাবে, শুধু এই এক স্পেসের জন্য। তাই এই জন্যে স্পেসগুলো বাইরে খুব মানে রাগান্বিত হয়, ঠিক আছে, এই যে এরকম স্পেস। তা আমরা আসলে কাজ করার ক্ষেত্রে কপি পেস্ট করার সময় আমাদের স্পেস আসবে, এটা স্বাভাবিক, ঠিক আছে, আর না আসাটা আছে অস্বাভাবিক। হ্যাঁ, অবশ্য আমাদের আসে না বললেই কম চলে। হ্যাঁ, কারণ আমাদের আসলে কি আমরা অন্যভাবে কপি করি। হ্যাঁ, আর এখন আমরা যদি এখানে বলি যে এটা কপি করতে, তা আমরা কী করি, এইভাবে এই যে এই কপি করতেছে এখানে কিন্তু দুটো স্পেস কমা আর স্পেস নেওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা যাই হোক, এখন আমার এখানে স্পেস কোথায় নিলাম আমি, এই যে স্পেস, তাই না, একটু বোল্ড করি, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, তাই এই স্পেস হচ্ছে আমি একবারে তুলবো, তোলার জন্য প্রথমত এই কলমটা সিলেক্ট করলাম, করার পর ডাটাতে যাব, যে টেক্সট টু কলম, টেক্সট টু কলমে যে আমি ফার্স্টে বলা ছিল ডেলিমিটেডে যাইতে, তাই তো, যে নেক্সট, তারপরে স্পেস। হ্যাঁ হ্যাঁ, এই ভালো, লজিক ভালো ছিল, কিন্তু কি স্পেস মানে কি হবে, এখানে ভিতরে যত স্পেস আছে না সব শুদ্ধ আউট করে আলাদা করে দেবে। হ্যাঁ, তা আমি এটাই দেখি, হ্যাঁ, যেটা বলছিল সেটা করে দেখি, এই যে আমি এখানে স্পেস দিয়ে আমি মেরে দিই, এখানে আমার আছে দুটো ঘরে আলাদা হয়ে গেল। হ্যাঁ, একটু ভুল হয়ে গেছে, আমি পুরো ঘরটা সিলেক্ট করবো, হ্যাঁ, করে স্পেস দিয়ে আলাদা করে দিই, এই যে ওকে, সব ঘর আলাদা আলাদা হয়ে গেল। এইখানে এই যে এখানে কিন্তু একটা স্পেস ছিল না, হ্যাঁ, সেটা ঘরের সংখ্যা সহ আলাদা হয়ে গেল। তাহলে তো আমার আসলে আবার সে যা তাই, তাহলে আমার এটা করা ভালো না, এই ডাটা এখানে থাকবে কিন্তু আমার স্পেস মুছে যাবে। তাহলে আমার এখানে যেতে হবে টেক্সট টু কলমে যাবো, ফিক্স টুইটে যাবো। হ্যাঁ, ফিক্স টুইটে যে এখান থেকে ধরে একটা দাগ আসবে, ক্লিক করলে একটা দাগ আসবে। হ্যাঁ, অনেক সময় এরকম দাগ থাকতেই পারে, এই দাগগুলো থাকা মানে আমি যদি ফিরিয়ে দিই আমার সব ঘর আলাদা আলাদা হয়ে যাবে, যেখানে যেখানে দাগ দেবো সেখানে সেখানে আলাদা দেবো। ক্লিয়ার? পিছনে কে ক্লিয়ার? হ্যাঁ, কন্ট্রোল জেড দিই। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিচ্ছি কি জন্যে, কে বলবে না? ভেরি গুড। পিছনে কন্ট্রোল জেড আমি কি জন্য দিচ্ছি? আনডোরের কাজ কি? আমরা তো সামনে হাঁটি আবার পিছনে হাঁটি না, তাহলে এখান থেকে বোঝাই। একজন বলেছে মুছে ফেলাই দেবেন না, দিন যদি এ হয় তাহলে কি করা হবে? হ্যাঁ, ক্লিয়ার? কন্ট্রোল জেডের কাজ কি? আচ্ছা, মানে
আমি সামনে যেরকম ছিলাম, হ্যাঁ, আমি আবার পিছনে চলে আসলাম, ঠিক আছে? মানে পিছন থেকে আমি সামনে গেলাম তো, হ্যাঁ, আমি সামনে থেকে পিছন চলে আসলাম, ওটা কি বলা হয়? আনডো। হ্যাঁ, এখন তো অটো কাজ করছে দেখছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে কি আচ্ছা, সমস্যাটা অ্যারেস্টারে ধরলো। মাউসের কারণে হচ্ছে। কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। দাঁড়াও, ও ঠিক আছে না। না তো, এখন আমি এই ঘরটা পুরো প্রথমত সিলেক্ট করলাম, করার পর ডাটাতে গেলাম, টেক্সট টু কলমে গেলাম, তারপর হচ্ছে ফিক্স টু ইতে যাবো, যে এখানে নেক্সট, এখানে যদি আমরা ফিনিশও দিই তাও কাজ হবে, হ্যাঁ, আমরা যদি আবার ধরে টেনে ছেড়েও দিই তাও কাজ হবে, ঠিক আছে? এই যে ফিনিশ দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখি আমার স্পেস আছে কিনা। আচ্ছা, আমার নোখা হবে, ভয় লাগে। আমি আসলে কি, আমি একটা বদ্ধ পরিবেশের মানুষ হয়েছি পুরো, এই জন্য এখন ঘুরে বেড়াই, আগে ঘোরা কোনো স্কোপ পাই। আচ্ছা, সিম্পল এই কটা জিনিসতে দেখায়। হ্যাঁ, এটা পুরো সিলেক্ট করলাম, তারপর টেক্সট টু কলমে গেলাম, ফিক্স টুতে গেলাম, নেক্সটে গেলাম। হ্যাঁ, এখন এখানে আমরা এই দাগ ধরে টেনেও দিতে পারি, আবার এখানে ফিনিশ দিলেও দিতে পারি, ঠিক আছে? ফিনিশ দিলাম, এই যে আমার সব চলে গেল। চলে গেল না? মনে হয় অনেকের চোখে পড়িনি। কি হলো? চোখ এমন এমন করছে, হ্যাঁ, চোখে ঝাপসা লেগে গেল। আবার দেখাবো? হ্যাঁ, আচ্ছা, 203 নেই, ওটা হচ্ছে হয়তোবা ওই দূরের থেকে দেখাচ্ছে বলে ভুল হচ্ছে। এখন 203, হ্যাঁ, আমি দেখি 203 তাও আছে কিনা। যদি থাকে আমি এখান থেকে এই বিতে ক্লিক করে একটা ব্যাক স্পেস মারলে তো বুঝতে পারবো। নেই, এই যে এখানে যখন একটা স্পেস দিয়ে ব্যাক স্পেস মারলাম, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানে গেল, মানে একটা জিনিস কি, একটা সব সিরিয়াল অনুযায়ী আছে না, এটা হচ্ছে সিরিয়ালের বাইরে চলে যাচ্ছে, এটা আর সুবিধা। হ্যাঁ, তাহলে কি এটা আর দেখাবো? এখন আপনার প্রশ্ন ছিল যে এই প্রজেক্টটা লাগানোর পর থেকে এখন এই সমস্যা শুরু হয়ে গেছে। আচ্ছা, ওই ভাইরাসে ওই পাশে ক্লাসে কয়দিন ক্লাসে ছিলাম, ওই পেন ড্রাইভে ছিল ভাইরাস। তো এবার তো কি এন্টিভাইরাস দিচ্ছে? কাজ করে? আচ্ছা, ঠিক আছে। মানে এই ভাইরাসে কি আমার মাউসের সমস্যা আছে, সব ঠিক আছে, কিন্তু মাউসের সমস্যা আছে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, এখন ও লাউক পরে আবার 2 দিন পর সেট আপ দিবানে। এখন আপনার কথা হচ্ছে যে এই স্পেসগুলো যদি এরকম যদি স্পেস থাকে, তাই তো? আচ্ছা, এখন এখান থেকে পারবে এই কাজটা, যদি এরকম স্পেস থাকে ভিতরে, মুছা সম্ভব?
হ্যাঁ, এক একটা না, তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই। এবারে এই স্পেস মুছবো কিভাবে একবারে, কে বলতে পারবে না? আমরা কন্ট্রোল এফ এর কাজ শিখছি না? হ্যাঁ, এখন এখানে আমরা যাই, এখানে দেখেন যে যারা কীভাবে মুছবো। প্রথমত এই স্পেসটুক কপি করলাম তো, করে দেখেন কন্ট্রোল এফ দিলাম, এখানে একটা স্পেস দিলাম, দেখেন মুছে গেছে। এখন কি জানেন আপনারা, এখন আপনারা যা প্রশ্ন করেন সব আপনারাই জানেন, সব কিছু আপনারা জানেন, কিন্তু আপনাদের মেনলি এখন সমস্যা হচ্ছে কি, আপনারা এর সাথে রিলেটেড না, মানে এই কাজ যদি কন্টিনিউ করা হয় তাহলে অবশ্যই বুঝবেন। আচ্ছা, এবারটা একটা প্রশ্ন, টেকনিক তো অবশ্যই আছে পিছনে। তুমি বলো যে এখানে এই যে এই নামটা রয়েছে, ঠিক আছে, তোমার নামটা বলো। হ্যাঁ, এমনি এমনি ডাক নাম SHOAG, তাই তো? হ্যাঁ, সোহাগ। এই সোহাগরে আমি এখানে বলো, এখানে কত ডাটা আছে? না বললেন না, আমি যারে প্রশ্ন করবো সেই বলবো। হ্যাঁ, কারণ কি এইখানে আমি তো জানি যে কে জানে কে জানে না। হ্যাঁ, আর ক্লাসের মধ্যে সেদিনকে আমি খুব সুন্দরভাবে দেখাইছি কার মনোযোগ ছিল কি ছিল না, এগুলো বুঝতে পারি আমি। এই জন্য আমি দেখেন যে কটা জরুরি সে কটাই মিসিং করে। 3006, হ্যাঁ, এই যে এই জায়গাটা আছে, তাই তো? তার পাশ থেকে বললে তাই শোনা বোঝা গেল, এটা ভোলা যাবে না তো, ভোলা যাবে না। হ্যাঁ, এখন দেখেন এখানে আমি এই সোহাগরে বসায় আইসি আসছে আমি কত 1276 নম্বর সেলে, তাই তো? এখন আমি এখানে চলে আসলাম। হ্যাঁ, এখন আমার মনে আছে তাহলে 1276 নম্বর সেলে, তো না? হ্যাঁ, এখন আমি আবার ভুলাই দিচ্ছি, হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখন আমি 1276 নম্বর সেলে আসি। সোহাগ আছে? হ্যাঁ, শখ রেখে আমি এই 3000-এর মধ্যে আমি খুঁজবো কিভাবে? কেউ বলবে না। হ্যাঁ, কিভাবে? ফাইন্ড দিয়ে এই প্রজেক্টটা দেখি। হ্যাঁ, কন্ট্রোল এফ দিছি আমি। না, বলা দরকার নেই। কে বললো? পরে ধরছি, নাম লিখেই হবে, তাই তো? SHOAG, তাই তো? এখন আমি কি দেবো এখানে? ফাইন্ড ওয়ার্ক। হ্যাঁ, তাহলে এখন আমি ওইটা চলে গেল 2344-এ, তাই তো? তারপরে আমি এই 3000-এর মধ্যে, ভাই 3000-এর মধ্যে এখন আমি এটা সব কত নম্বরে আছে আমি পেয়ে গেলাম। কি অবস্থা? ওই রুম না, ওটা না, কালকে দিন প্রেস করে দিয়েছি সারা পুরো সারা গেছে, আমি তো মানুষ বাড়ি যাবো। না না, সবার সাথে দেখা করবেন। নিজে সাধারণ কিন্তু আসছে যেগুলো ফ্ল্যাট আসছে ওই সাধারণ উত্তর মেসেজ করে দাওয়া যায়। আমি তো রোজা নেই ভাই, এই জন্য তখন দাওয়া করেছি। আমার রোজা থাকতে দেওয়া হচ্ছে না, আমি খুব কষ্ট পাচ্ছি। ভালো লাগতেছে না, আমি একদিন দেখেছি না, কালকে বাড়ি বৃষ্টি ছিল না, এটা আন্দাজের আলাদা। আচ্ছা বলেন, আপনি গেছেন না ধর্ম লেগেছেন? এবার আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো। আচ্ছা, তাই আমি কার মোটরসাইকেল দেখলাম। হ্যাঁ, ওটা হচ্ছে আমার গাড়িও আপনি ভুলে গেছেন, অন্ধকারে আপনার চোখে ডাক্তার কাছে যান। ও, এগুলো কিন্তু আবার এতে উঠছে। তাহলে কন্ট্রোল এফের কাজটা আমরা সবাই মাথায় আছে।
বোঝা গেল। এখন যাই হোক, তাহলে আজকে হচ্ছে আমরা স্পেস তুলাটা দেখালাম, তাই তো? এখন দেখেন এখানে আরো একটা জিনিস আছে, আমরা এটা একটু কেটে দিই। তোলাটা গেল, তারপর টেক্সট টু কলমে, ফিক্স টু ইটে। আচ্ছা, আর এই যে এখানে ডেলিমিটেডে এইগুলোর কাজ জানা আছে? ঠিক আছে, হ্যাঁ। এখন আমি এই অ্যাট দ্য রেট অফ আলাদা করবো কীভাবে? এখন আমার এই বায়ার বললো যে আমার হচ্ছে শুধু ওয়েবসাইট নামগুলো লাগবে, ঠিক আছে? এখন এখানে দেখলাম যে এখানে সবই আছে কোম্পানির ওয়েবসাইট দিয়ে ইমেল আছে, তাহলে এখন আমার এই ইমেলগুলো লাগবে না আমি মনে করি। আমার এখন শুধু এই ডোমেন নামগুলো আলাদা করতে হবে। তুমি বলো তো কিভাবে? আমার প্রশ্ন বোঝা গেছে? মানে এখানে এই যে ইমেল আইডি আছে না, অ্যাট দ্য রেট অফ থেকে ওই যে পাশে ডোমেন টু, ডোমেন মানে হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, হ্যাঁ, ওয়েবসাইটের নামটুকু শুধু আমার লাগবে, আর কিছু লাগবে না। কীভাবে করবো? পারবা 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 মানে বিষয়টা বোঝো নি তুমি। এখন আমি বলতে চাচ্ছি যে এটা তো হচ্ছে আমার ইমেল আইডি না, এই ইমেল আইডিটা আমার লাগবে না, হ্যাঁ, অথবা আমার ইমেল আইডিগুলো লাগবে, হ্যাঁ। আমার বায়ার বলেছে আমার এই কোম্পানির নামগুলো লাগবে শুধু, ঠিক আছে? তা আমি একবারে কষ্ট না করে এমনি এই ডোমেনগুলো হলেই তো আমার হয়ে যাচ্ছে। এইগুলোই তো হচ্ছে ওর কোম্পানির ডোমেনের ওয়েবসাইটের সাথে মিল রেখে ইমেল আইডিটা তৈরি করা, ঠিক আছে? যেমন RRF একটা ওয়েবসাইট আছে, আমরা যদি RRF এর ভালো পোস্টে এমপ্লয় মানে বড় বড় ডিরেক্টর এরকম হতাম, তাহলে আমার নাম হতো নামদের সুজন @rrf.com এরকম থাকতো। এখন এখানে আমি ওই সেটাই বোঝাচ্ছি, তা আমি এখানে @rrf পাশ থেকে যেটুকু আছে সেটুকু নেবো। কিভাবে পারবা? তার মানে টেক্সট কলমটা তোমরা প্র্যাকটিস করোনি, হ্যাঁ, প্র্যাকটিস করো। হ্যাঁ, তুমি কও, তুমি পারবা, আমি জানি, বলো। প্রথমে ওই কলামটা সিলেক্ট করতে হবে, করেছি। সিলেক্ট করে টেক্সট কলামে যে তারপরে ডিলিমিটে যে তারপরে আপনার আদার্স অপশনে ক্লিক করবেন, ক্লিক করে সিমিলারলি পাশে একটা দাগ দেবে, ওইটাই একটা রিটার্ন লিখতে হবে। তো দেখি পুরো মুখস্থ মারছে রে বাবা, হ্যাঁ, দাগ আসছে ওখানে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি জানি ও আর কিছু না জানলেও এক্সেলে এই টুকটাক এই জিনিসগুলো ও খুব ভালো মতন জেনেছে, হ্যাঁ, কারণ ও টাকা খরচ করেছে তো, এই জন্য ওর মাথায় রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এখন যাই হোক, এখন এই যে এখানে আদার্সে যে আমি যাই দেবো আমার তাই হবে, এই যে ফিনিশ দিলাম, দেখো এটা পারা উচিত ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এই কয়দিনের ক্লাসে কেমন কি প্র্যাকটিস করছে রুমে, আমি এইটুকু দেখার জন্য। এখন হচ্ছে মেয়েদের মধ্যে থেকে এবার একটু ধরি, ও তো আর ঠিক আছে, এদিক ওইদিক আর হবে না, হ্যাঁ হ্যাঁ। এই বলো, এখন আমি কি করব? আমি হচ্ছে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে না, ফার্স্ট নেম লাস্ট নেম দুটো একসাথে করো, প্লাস কমা দিয়ে CEO, এটা করবো। কিভাবে আমি একটু ভালো করে দেখাই। এইগুলো হচ্ছে কাজ, হ্যাঁ, এরকম ভাবে না করলে কাজ শেখা যাবে না। এখনকার আবহাওয়াটা যে কি বিশ্রী আবহাওয়া,
এই যে এটা হবে, বলো কোন কলমটা সিলেক্ট করতে হবে? নাম্বার আছে তো, নাম আছে তো, কলমের নাম আছে। করলাম। হয়েছে, তেল লাইন অন্য দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। পরে তা আমি তো জানি না কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে। আচ্ছা এক কাজ করি, আমরা কনক্যাটেনেন্ট ফর্মুলা ব্যবহার করব, তা কি করা সম্ভব? আছে, জানা আছে, অনেক জানা হয়ে গেছে, সত্যি কথা। কারণ কি আসলে মেনলি হচ্ছে আমরা যে কয়টা জিনিস শিখাইছি না এই কয়টা দিনের মধ্যে আমরা সবই হয়তো বা পারবো, কিন্তু আমাদের ধারণা নেই এটা আমরা কিভাবে কি করবো। হ্যাঁ, আচ্ছা সে কনকারেন্ট সূত্র দিয়ে দেখি কেউ করতে পারে কিনা, তো পিছনে। হ্যাঁ তুমি বলো। থামো থামো থামো, কি বুঝাচ্ছ আমার তুমি? আমার সেটা নিজে বুঝতে পারছো? ওই ইকুয়াল ব্যাপারটা, সূত্র ব্যাপারটা আমি তো সূত্রই জানি না, সূত্র জানলে কেউ তোমাকে জিজ্ঞেস করতাম। দাঁড়াও তাহলে আমি শুরু করি, কিভাবে করবো বলো, বলো ফার্স্টে কি করবো? ইকুয়াল টু কোনে দেবো? সেটাও তো তুমি বলছো না, ইকুয়াল টু আমি কোথায় দেবো? আচ্ছা পিছনে পিছনে, হ্যাঁ তাহলে আমি কলম নিই একটা, এখানে নেবো। হ্যাঁ একটা নিই, নিলাম, একটু বড়ও করে নিলাম। হ্যাঁ থ্রিতে করলাম। সূত্রটা কি জানো? সূত্র ভুল হয়ে গেছে। কেন, আমি তো কালকে করে দিলাম আমি আসবো। হ্যাঁ ইজিকলটা দেবো। সব বের করা হয়ে গেছে। হ্যাঁ কন কাটা নেন, কন কাটা নেন। তাহলে এখন কি দেবো? আশা না, শুধু কটটুক মনে রাখলে হবে, তিনটা অক্ষর মনে রাখলে মনে হবে, CON। হ্যাঁ এখন করলে স্পেস, এখানে স্পেস যাবে না, এখানে এই যে উপর দিয়ে আছে কমা হবে, এখানে কমা হবে। হ্যাঁ আমি স্পেস কেটে দিয়ে কমা দিছি, আর এখানে কমার পরে একটা স্পেস দিছি না। হ্যাঁ তাহলে এখানে একটা স্পেস হবে, ইনভার্টেড কমা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, C3 ইন্টার মারলেই হয়ে যাচ্ছে, তাই তো? এই ইন্টার মারলেই ক্লোজ হয়ে যায়। এই দেখ ইন্টার যখন মারবো তখন ব্র্যাকেট নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ তাহলে আমার এটা হয়ে গেল, তাই তো?
এখন আমি এখানে ক্লিক করলে আমার 2000 টাকা 2000 টাকায় আমার এরকম হয়ে গেল। হ্যাঁ, টান দিলেও হবে না, আমি আসলে তো আমাকে কাজ করে করে অভ্যাস, তো ওই জন্য আমরা টান মারি না। হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, আমি দেখাচ্ছি, এবার টানলি হচ্ছে না। এখন আমি এই যে এইখানে সিলেক্ট করে এই যে এখানে প্লাস চিহ্ন আসছে না, এই ডাবল ক্লিক করলি আমার পুরো ডিটেলস চলে গেল। এই দেখো সব নামের সাথে দেখো সব ঠিক আছে না। নিচ যত দূর লেখা আছে তত দূর পর্যন্ত চলে যাবে। ওই যে 1 থেকে 100 পর্যন্ত লোকজন টানতে গেলে সূত্র ব্যবহার করে, 1 2 সিলেক্ট করে টেনে নিয়ে আসে, কিছু করা লাগবে না। 1 2 নিয়ে ডাবল ক্লিক করলে 1 থেকে 100 হয়ে যাবে। এখন আমি এটা এখানে আমার সূত্র আছে, তাই তো। এই পিছনে তুমি বলো, ওই যে পিছনে ও কি দেখছে তো আল্লাহ জানে। হ্যাঁ, এই সূত্র তুলবো কি করে? এই সূত্র তুলবো কি করে? হ্যাঁ, কন্ট্রোল প্লাস জেড। বেশি কোন তো না, কি তুমি প্রশ্ন বুঝবা কি করে? তুমি তো এদিক ছিলেই না। বেশিক্ষণ তো না, আধা ঘন্টা মতন ক্লাস নিতে, একটু থাকো এর মধ্যে। হ্যাঁ, আমি তো জানি তুমি কিছু দেখছিলে, 3টা কোনো কাজ করছিলে। আচ্ছা, তুমি বলো এই সূত্র তুলবো কি হবে? বাড়ি যাওয়ার টেনশন সব ভুলে গেছে। পারবা তা কও, বলো। কি করলো? এই যে এখানে একটা সূত্র দেখা যাচ্ছে না, এই সূত্রটা তুলবো কি করে? এটা তো সূত্র, তাই না? এই সূত্রটা তুলবো কি করে সেটা। আচ্ছা, ও বলতে চাইলো, বলুক দেখি। ও নিউ টেক্সট ডকুমেন্ট, তাই তো। পেস্ট দিলে হয়ে গেল। কারণ এই নিউ টেক্সট ডকুমেন্টে কোনো সূত্র থাকে না, তাই তো। আমরা কি আর কোনো ওয়ে জানি? আমরা আর কোনো ওয়ে জানি না, তাই। হ্যাঁ, এখন আরেকটা ওয়ে আছে। এখানে আমরা কপি করলাম না, এখানে কপি করে এখানে আমরা এই যে পেস্ট স্পেশালিস্ট আছে না, এখানে ক্লিক করব। হ্যাঁ, করার পর এই যে এখানে একটা ভ্যালুস নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই ভ্যালুসে যখন ক্লিক করে এখানে পেস্ট করব, আমার কিন্তু সূত্র চলে গেল। হ্যাঁ, এখানে সূত্র নাম। হ্যাঁ, হ্যাঁ, সব পদ্ধতি দেখাবো। হ্যাঁ, এটা তো একটা সূত্রের পদ্ধতিটা গেল। আচ্ছা, এই ভ্যালুসটা কি মাথা ঢুকছে? ওটা কিন্তু কপি করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এখন এই ক্ষেত্রে কি এই জিনিসগুলো করলে বেশি সুবিধা। এই যে সিলেক্ট করে এই যে ক্লিক করলাম। হ্যাঁ, করার পর এখানে আসছে আমার, এখানে কাউন্ট কত দেখাচ্ছে? 2002। এখন এটাই পুরো সব ধরে সিলেক্ট আছে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে কপি। আবার এখানেই আমরা কোনো জায়গায় ক্লিক করবো না, এখানে স্পেশালিস্ট মানে এখানেই কপি করছে, এখানেই পেস্ট করছে। হ্যাঁ, এই ভ্যালুসে ক্লিক করলাম, হয়ে গেল। ডাবল ক্লিক করলে ও অটোমেটিক ওকে নিয়ে গেল। আমরা আসলে এইসব কাজগুলো আমরা হচ্ছে 2003 যখন আসছিল তখন হচ্ছে আমরা এক্সেল আসলে তখন এক্সপেরিমেন্ট খাটায়ও, ঠিক আছে। যখন 7 এসলো তখন শুনলাম 7-এ অনেক আপডেট আসছে, তখন ঘাটতে 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 আমাদের এইগুলো শেখা। তা আপনারা 3 কেন ব্যবহার করেন? 2003 তা ও তা ল্যাপটপে নেই? ও 3-এ আছে কিনা অপশন আমি বলতে পারবো না, কারণ আমি 3 যে কোন আমলে বাদ দিছি আমি নিজেও জানি।
আচ্ছা, না পেস্ট স্পেশালিস্ট অপশন আছে, হ্যাঁ আছে, কারণ কপি না করলে আসবে না, কাট করলে কিন্তু আসবে না, স্পেশাল অপশন আসবেই, আর ভ্যালুসটা থাকবেই। ঠিক আছে, তাহলে এটুকু আমরা ক্লিয়ার। এখন আমরা আরেকটা জিনিস দেখি, আমরা যদি এই কনকাটানেন্ট সূত্র না জানি তাহলে কি আমরা পারতাম না? এটার দরকার না। তা এটা হচ্ছে আমাদের, এটা থাক, এটাতে একটা কাজ করব। এখন আমি যদি না অল্পতেই দেখাই, হ্যাঁ এই কপি করলাম, হ্যাঁ কিংবা এইটুকুনি কপি করলাম, ঠিক আছে। প্রথমত কপি করার পর এখন এইটা কি হচ্ছে আমাদের একটুখানি কষ্ট হয়ে যাইতে পারে, আমরা পেস্ট করলাম, হ্যাঁ করার পর এই নামগুলো আমরা একসাথে করব, হ্যাঁ এই যে রিপ্লেসে দেবো, এখানে পেস্ট, এখানে একটা স্পেস দেয় রিপ্লেস অল। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করতে হবে। বুঝিনি, না এটা 3টে স্পেস থাকতে পারে না, মানে ওই নাম 3 খণ্ড। আচ্ছা এক মিনিট, আমি কথাটা ক্লিয়ার হচ্ছে না। আমি এটা কপি করবো আগে, হ্যাঁ করে আমি এই নোটপ্যাডে নিলাম, এখানের কথা বোঝাচ্ছে, তাই তো? এখানে দেখা যাচ্ছে এখান থেকে এইটুকুনি স্পেস, এইটা দেখা যাচ্ছে কত বড় স্পেস, হ্যাঁ এটাই ডাউট, তাই তো? সব একই সাইজ, হ্যাঁ নোটপ্যাডে আনার পর এটা এরকম দেখায়। কারণ কি, এইখানে যখনই আমি এখানে কপি করছি, এখানে কিন্তু যখনই একটা সেল থেকে আরেকটা সেলে যাচ্ছে তখনই ও একটা জায়গা নিয়ে নেয়, ঠিক আছে? ওই জায়গাটা সবারই একই জায়গা, কখনো কম বেশ হবে না। এই জন্যে আমি কিন্তু অলরেডি এই যে এখানে ওই স্পেস তুলেতে এখানে দেখাইও দিছি, হ্যাঁ এখানে কেউ বলতে পারবে না যে আমার একটা স্পেসের বেশি স্পেস আছে, দেখাতে পারবে না, ঠিক আছে? এখন আমি এখান থেকে, আচ্ছা আমি ডিলিট করি, আমি কি তাহলে পুরোটাই নিয়েই করি, তাই না? আমার এটা তো আর রাখা লাগছে না, পুরো ডাটাই করি, পুরো ডাটা যত বেশি ডাটা খাবো। বুঝলাম না, এখানে মার্ক এফ দিলাম, এফ, তাই তো? এখানে থাকলে আমি কি করবো, তাই না? কপি করলাম, এই যে এফটা আছে না, আমি কি করলাম এখান থেকে এটুকুনি কপি করলাম, হ্যাঁ এই জায়গা থেকে কতটুকুনি, এগুলো কত বড় বড় না? এখন আমি এখানে কাজটা করি, কিন্তু বোঝা গেল? হ্যাঁ ও কোনো, আমরা তো শুধু ঘরটা আলাদা হয়ে যাচ্ছে না, ওইটাতে আমরা এক ঘরে আসার জন্যই করলাম। এখন আমি আরেকটা এই করি, এখন আমি এই ডাটাটা অনেক সময় কি পেস্ট করলাম, আমার আবার আলাদা হয়ে যাচ্ছে, এটা কি কারণে হয় করছি? একটুখানি আগে তো আমার এখানে পেস্ট হচ্ছিল না, এই যে আমি এখানে ডাটাটা করে নিলাম, কন্ট্রোল জেড দিয়ে আমার আছে, দেখি আমার আছে এই ঘরে হচ্ছে না, কোনো ঘরে এখন পেস্ট হচ্ছে না, কেন কেউ বলতে পারবে? সব কলমে চলে যাচ্ছে, হ্যাঁ এই যে এটা এই প্রবলেমটা হয়, হ্যাঁ
অনেক সময় কাজের ক্ষেত্রে এরকম প্রবলেমগুলো হয়। আমি কিন্তু বেশি প্রবলেম না কথাগুলো বলি, হ্যাঁ, তাহলে সুবিধা হয় ভালো, হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, এরকম হলে তার মানে এখানে আমার এই স্পেসে টিক দেওয়া আছে, হ্যাঁ, এই জন্য আমার স্পেসগুলো ধরে নিচ্ছে, ঠিক আছে। এই যে এবার পেস্ট করে এখন কিন্তু আর যাবে না, এখন গেল। এখন আমার একই সব করে সিও কিনা আমি একটু দেখি। হ্যাঁ, এখানে সব কটাই সিও, তারপরেও আমরা এখানে বসাই দিই পার্টনার আছে। হ্যাঁ, এবারে কি করা সম্ভব? এবার কি বোঝা গেল? হ্যাঁ, এই করতে লাগবে খুব বেশি হলে 30 সেকেন্ড টাইম। হ্যাঁ, দেখাতে গেলে একটু সময় লাগে, তা লাগুক। হ্যাঁ, কোনো এক একটা করে করা লাগতো না, একবারেই তো করছি আমরা। এই যে আমার হয়ে গেল না? হ্যাঁ, তার মানে আমি যদি সূত্র নাও জানি তাও আমার এভাবে করা সম্ভব। সবই কাজে লাগে। হ্যাঁ, আচ্ছা, একবারে করলে এটা তোমরা দেখো, আমি তো এটা তো একটু কঠিন করে দেখালাম, এবার দেখো আরো সহজ করে দেখাচ্ছি, ঠিক আছে। সবগুলো পন্থা শিখে রাখা ভালো। এই পেস্ট করলাম, দেখো হয়ে গেছে। দেখো হয়ে গেছে। এখন এখানে কমা দিতে হবে। এই জিনিসটা মনে হয় আমার আর কিছু বলা লাগবে না তোমাদের। হ্যাঁ, সপ্তাহেতে ইজি। হ্যাঁ, এখানে একটা কমা দেবো, একটা স্পেস দেবো, এখানে সিইও দিয়ে দেবো। হয়নি তাই না? এখানে কি স্পেস রয়েছে? এখানে স্পেস হয়ে গেছে না সামনে সব? ওটা কোনো বিষয় না, হতেই পারে। হ্যাঁ, হয়ে গেল। তুমি যদি কাজ পারো তো যে কোনো ভাবেই তুমি করতে পারবে, তোমার শুধু সবগুলো জানা লাগবে। তাই তুমি দেখো, এখানে আমরা 2000 ডাটা করলাম, আমাদের করতে লাগছে না 1 মিনিটও। যদি আমি কিছুদিন আগেও যদি আমি তোমাদের জিজ্ঞেস করতাম, তাহলে তোমরা কি করতে? সারাদিন বসে ওই এক এক করে করতে, তাছাড়া কোনো লাইন ছিল না। হ্যাঁ, এই জন্যে মানে এক্সেলটা খুবই দরকার। আর এই টেক্সট টু কলম দিয়ে যে আরো কত কাজ করা যায় কল্পনা করতে পারবে না। আর এই টেক্সট টু কলমটা এত একটা মজার জিনিস। কোনগুলো মজার জিনিস আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, কাজের জিনিসগুলো। এখানে আমরা এই হোমে এগুলো আমাদের টুকটাক জানার দরকার ফরম্যাটের জন্য, এগুলো আমরা জেনে নিলাম। এখন ডাটাতে এই ডুপ্লিকেট মানে কি? ডুপ্লিকেট মানে একই জিনিস ডাবল থাকলে ওটা উঠে যাবে, ঠিক আছে। টেক্সট টু কলমটা খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে, ঠিক আছে, কাজগুলো কি কি। হ্যাঁ, আর শর্টের কাজ একেবারে সহজ। এটা কি আজকে দেখাবো? হ্যাঁ, ঈদের পরে সব ভুলে যাবে সবাই। হ্যাঁ, ঈদের ছুটিতে বাসা যাবে না, সব ভুলে যাবে। ঈদের পরে তাও একটুখানি ঝালাই করো, সব জিজ্ঞেস করো। এক্সেলটা আপনার এই যে জিনিসগুলো দেখানো হয়ে গেছে না, অনেক কিন্তু হার্ডি জিনিস, অথবা আপনি কন্টিনিউ ব্যবহার করেন যদি আপনার কাছে সহজ হতে পারে। যে এদের কাছে এরা জানে কটি করেন নাই। হ্যাঁ, আপনার এই ফ্রিল্যান্সিং করার জন্য মূল জিনিস হচ্ছে এক্সেল যত ভালো বুঝবেন আগাবেন তত তাড়াতাড়ি, ঠিক আছে। কাজটা কোনো কিছুই না। আর ঈদ বললে আমি কোনো কাজও দিচ্ছি না, কারণ ঈদের সময় সবাই একটু ঘুরবে। হ্যাঁ, ঈদে পরে আসুক, আমি প্রত্যেক দিন কাজ দেবো, ঠিক আছে।
এখন শর্টের কাজটা কি, মানে সাজানো। হ্যাঁ হ্যাঁ, এখন আমি পুরোটা সিলেক্ট করলাম, করার পর এখন এখানে আমি এই শর্টে ক্লিক করলাম, করার পর এখানে এই যে আমি দেখি এই যে এখানে হচ্ছে মাই ডাটা হ্যাজ হেডার, ঠিক আছে। এই টিকটা যদি আমি উঠাই দিই তাহলে এখানে আমার সব কলাম এ বি সি ডি এরকম দেখাবে। যখন এই টিকটা থাকবে তখনই এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, ইমেল এগুলো থাকবে, ঠিক আছে। তাহলে এখন আমি এই যে আমি কি করবো, এ থেকে শর্ট মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত আলফাবেটভাবে সাজাবো, ঠিক আছে, এ বি সি ডি এরকম হবে সিরিয়াল। আমি যদি যদি ফার্স্ট নেমটা দিই তাহলে আমি এখানে দেখা যাক এই যে এ বি সি ডি এগুলো সব সিরিয়াল অনুযায়ী নাম হবে, সব সিরিয়াল। হ্যাঁ, আর যদি সংখ্যা এই ব্র্যাকেট থাকে থাকলে সেক্ষেত্রে উপরে চলবে। শর্টের কাজ বোঝা গেল, ফিল্টারের কাজটা কালকে দেখাবো। হ্যাঁ।